হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি শিরোঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত নিমগাছি গ্রামে জয়সাগর দিঘিতে। আসুন আমরা সবাই মিলে এই দিঘিটা পরিদর্শন করি। জয়সাগর এটি শিরোঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে অবস্থিত। এটি প্রায় 50 বছরের পুরনো ঐতিহাসিক জয়সাগর দিঘি নামে পরিচিত। এটা বলতে গেলে প্রায় 167 বিঘা জুড়ে এই দিঘিটি। এটা বিরাট রাজার আমলে খনন করা হয়েছিল বলে জানা যায়। পরে যা পাল আমলের নিদর্শন হিসাবে পরিচিত পায়। প্রাকৃতিক পরিবেশ ও বিশাল জলরাশি পর্যটকদের সত্যি মুগ্ধ করে এখানে। এর অবস্থানটা সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 35 কিলোমিটার পশ্চিমে, রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারের থেকে 500 মিটার পশ্চিমে অবস্থিত। প্রচলিত জনশ্রুতি আছে যে বিরাট রাজার আমলে প্রজাদের পানির কষ্ট দূর করতে এবং হাজার হাজার গরু ও মহিষের পানির চাহিদা মেটাতে এটি খনন করা হয়েছিল। অনেকের মতে এটি পাল সাম্রাজ্যের দ্বিতীয় গোপালের আমলে খনন করা হয়েছিল। এর বর্তমান একটি ফিশারি অফিস বা মৎস্য বিভাগের আওতায় এই সাগরটি এখন মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে। সুন্দর প্রকৃতির সাথে এই এত বিশাল দিঘিটা দেখে সত্যি খুব অসাধারণ লাগছে। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। জগৎ কাকাকে দেখতে পাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি বাবা। তো বাবা, আপনার বাড়িতে অবশ্যই এখানে? হ্যাঁ, এখানে আমার বাড়ি। তো আসলে এই দিঘিটার ইতিহাসটা একটু জানাবেন এই আমাদের। দিঘিটা হলো গো বাবা, মানে ব্রিটিশের সময় জমিদাররা খুঁড়ছে, বুঝছেন। তা আমরা দেখছি এর আগে হলো গা এই পুকুরটা হলো গা ভরপুর হলো গা টারাটা ছিল, টারাট মানে অন্ধকার ছিল। পরে আস্তে আস্তে এই যখন হলো গা জমিদার চলে যায় তখন হলো গা এই পুকুরগুলো আইবখানা আমলে এই পুকুরগুলো হলো গা মানে আর আপনার সাপ টাপ করিয়া ওগুলো সাপ টাপ করিয়া এখন মাছের আবাদ করতেছে। হ্যাঁ, সরকার থেকে? হ্যাঁ, সরকার থেকে, বুঝছেন। এইটি হলো ইতিহাস বাবা। আচ্ছা, আর এখানে কি লোকজন আসে দেখতে? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর লোকজন দেখতে আসছে বিকাল বেলা? হ্যাঁ, বিকেল বেলা আসে। হ্যাঁ, সারাদিনই পরে আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স, আমরা এক মুরব্বীর কাছে লোকমুখে জানতে পারলাম। তো এখন আপনারা আবার সেই সাগরের দৃশ্যটা দেখুন। তো এই জয়সাগরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।